মা দেখো, চালের গুঁড়ো নিয়ে এসেছি বাজার থেকে। ভালো করেছিস। এটা দিয়ে একটু ভাপা পুলি করে দাও। আমি ভাবছিলাম আজকে বাবা বলি করবো, কিন্তু চালের গুঁড়া ছিল না। তাহলে আজকে করে দাও ভালো করে একটু ঠিক ভাপা পুলি। আছে, সন্ধ্যায় করবো। ঠিক আছে, তাহলে চলো নিচে। দেখিস। তো প্রথমে মা একটা কড়াইতে নুন দিয়ে জল সেদ্ধ করে তার মধ্যে 3 কাপ মতো দিয়ে দিল চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে একটা রুটির মতো নরম ডো বানিয়ে নিল। ডোটাকে ভালো করে মেখে নিয়ে এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিল মা। লেচিগুলো একদম ছোট ছোট হতে হবে, কচুরির সাইজ যেরকম হয় ঠিক ওই সাইজেরই লেচি হতে হবে। এবার লেচি কাটার পর এটাকে ছোট ছোট করে বেলতে স্টার্ট করলো মা। একদম ছোট করেই বেলতে হবে, কচুরির সাইজ যেরকম হয় ওই সাইজেরই বেলতে হবে। বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। বেশি মোটা আর পাতলা করলে কিন্তু স্টিমারে দিলে সাথে সাথে ফেটে যাবে। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুর দিয়ে মা ভালো করে স্টাফিং করে নিল। স্টাফিং করার পর এটা সাইড দিয়ে ভালো করে চেপে দিতে হবে, নাহলে এগুলি স্টিমারে দেওয়ার সাথে সাথেই বেরিয়ে যাবে। স্টিমারের নিচে আমি পাতলা একটা কাপড় বিছিয়ে রেখেছিলাম, যাতে স্টিমারে দেওয়ার সাথে সাথে এগুলি ফেটে না যায়। ভাপা পুলি হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আমি 10 মিনিট স্টিম করেছিলাম। 10 মিনিট স্টিম করার পর দেখুন কি সুন্দর হয়েছে। শীতের সন্ধ্যায় একদম গরম গরম নরম তুলতুলে ভাপা পুলি। শীতের সন্ধ্যায় গরম গরম বাবা পুলি, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদ। দেখো, ফুল তুলে নেওয়ান একদম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনারাও বানাইতেই দেখবেন এরকম।